চেক। হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ মনে হয়। কেমন আছো তোমরা? আমার মনে হয় না অতটা ভালো আছো, কারণ আমার তো ছোটখাটো একটা ইউটিউবারের, আমি এখন ইউটিউবার হই নাই। অবশ্য মনে হয় না আমি কখনো অত বড় ইউটিউবার হইব, কিংবা কখনো লোকজন আমাকে বলবে যে। তো আজ আমরা কোন টপিক নিয়ে কথা বলবো জানো? দ্য টপিক ইজ আমার ইউটিউব জার্নি নিয়ে কথা বলবো। দেখো, আমি আমার স্বপ্ন আছে আমি ইউটিউব অনেক কিছু করবো, বাট জানো না আমি কত বড় মাথা হচ্ছে। তোমরা কেউ জানো না, আমি সকাল 11টার সময় উঠি, কোনো দিন একটা আজানও দিয়ে দেয়, দেন আমি গোসল করি, খাওয়া দাওয়া করি, 2 ঘন্টা ফোন চালাই। আমার একটা প্রাইভেট আছে, আমি প্রাইভেট পড়তে যাই, তো আমার বাড়ি আসি, ফ্রেন্ডের সাথে একটু ভিডিও করি, আর সেটা আমার চ্যানেলের জন্য, একটা অন্য একটা চ্যানেলের জন্য আমরা সবাই মিলে ভিডিও করি। দেন ভিডিও করে আমি বাড়ি চলে আসি সন্ধ্যার সময়। সন্ধ্যা আর কোনো এডিটার নেই, আমি হচ্ছে এডিট করি। তো আমার ফোনটা অনেক কমা, বা তোমরা বলতে পারো যে ফোনের মাঝুতে নেই, কালি নেই, তোমরা ভাই আমি হিন্দি বলো। তো দেখো আমার ফোনটা অনেকই কম দামের, 2 GB র্যাম, Redmi 9 তো আমি এখানে ভিডিও এডিট করতে গেলে আমার ফোন অনেক ল্যাগ করে, ঢুকেই না মাঝে মধ্যে। তো আমি আমার বন্ধুর বাসায় যাই ওই ভিডিও এডিট করার জন্য। এই রাত 9টা-10টার দিকে বাসায় আসি, খাবার খাই, এই 1টা-2টা পর্যন্ত ফোন টিভি, দেন ঘুমায় যায়। ডেইলি রুটিন, এটা বোকা চোদার মতো রুটিন। তো আমার এই রুটিনটা শুরু হয় কত সাল থেকে, অনেক আগে। আমার ফোনের প্রতি অনেক আগে থেকে অনেক অ্যাট্রাকশন ছিল। আমি ফোনে অনেক কিছুই, তখন ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আমার ফোনের প্রতি একটা আলাদা টান ছিল। স্মার্টফোন, বাটন ফোন না, তখন থেকে আমি সব বুঝতাম। তো কি হয়েছিল যে আমি ক্লাস 5 পাস করছি, আমার একটা ফ্রেন্ড ছিল ক্লাস 6-এ পড়ে তখনও। তো সে আমার বলে যে একটা ফোন আছে 500-600 টাকার ভিতরে, সে বিক্রি করবে তার ফ্রেন্ড। তো তুমি ওই টাইমে 500 টাকা মানে বুঝো, 500 টাকা মানে বুঝো তুমি। আমার প্রায় 1 মাসের খরচ ছিল এটা, 500 টাকা। আমি 500 টাকা জমিয়ে বাইঞ্চোদের মতো ফোন কিনতে চলে গেছি। যে ফোন বিক্রি করছে সে আর এক বড় ভাই, সে ফোন দিছে, ফোনের ভিতরে ব্যাটারি নেই। সে বলে যে ফোন তো ব্যাটারি নতুন করে লাগাই নিতে হবে। আমি বাসায় আসি, আমি বাজারে যাই, যে কোথাও ব্যাটারি পাই না। বলে ব্যাটারির দামই নাকি 500 থেকে 550 বেশি লাগবে। আমি তখন বলি ভাই তোর বন্ধুরা এটা তুই প্যাক দিয়ে দে, আমার এটা লাগবে না, আমি ফোন বাদে ভালো আছি। তো দেন ফোন ওখানে ক্যান্সেল হয়ে যায়। তারপর আমি পিএসসি পাস করি, ক্লাস 6-এ উঠি, তারপর 7। দেন এক মাদারচোদ আদি হয়ে যায় আমাদের পৃথিবীতে, তার নেম ইজ CR7 করোনা ভাইরাস। এই মাদারচোদের জন্য আমার পড়ালেখা টেখা সব একবারে গেছে। তো আমাদের এলাকায় একটা ফ্রেন্ড ছিল, ওই টাইমও গেম খেলতো, জানো কোন গেম? ফ্রি ফায়ার। আমার এখন ভাবলে আমি নিজেকে কি, আমি কত বড় বোকা চোদা ছিলাম ওই টাইমে। সকালবেলা ওর সাথে বেরোবো, সারাদিন গেম খেলবে, আমি দেখবো, তাহলে আমি বাসায় আসবো দুপুর দিকে। আবার বিকালে আমি আবার যাবো ওর সাথে, ও গেম খেলবে, আমি দেখবো, সন্ধ্যার সময় বাসায় আসবো। এই রাত্রে এসে আমি বাসায় আব্বু না আম্মুরে বলবো আমার ফোন লাগবে, আমি ফোন কিনবো। তো অনেক কিছু হইলো, স্কুল বন্ধ ছিল ওই টাইমে। স্কুলে একটা কি হলো যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট করার জন্য ফোন লাগবে, ফোন ছাড়া অ্যাসাইনমেন্ট হবে না। বিরাট একটা সুযোগ পাইছি ওই টাইমে, তাও জোর করে আব্বু তো ফোন কিনে দিবেই না। দেন দিছে, আমি বলি আমি ফোন কিনবো, আমার 10,000 টাকা দাও, আমি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো, ফার্স্ট হ্যান্ড ফোন অতটা ভালো তো পাওয়া যাবে না। তো সে বললো না, সে যে ফোন কিনে আনবে। ঠিক আছে, তো কবে যাবো? আমরা পরশু যাবো। আচ্ছা পরশু যাবো, তাহলে দেখে শুনে নিজের মতো একটা ফোন কিনতে পারবো। আর যাই হোক, তোমার বাপ কি করছে জানো? ওই দিন রাত্রে আমার জন্য ফোন নিয়ে আসে 10,000 টাকা দিয়ে, Redmi 9, 2 GB র্যাম, 32 GB রোম। অ্যাপসে জায়গা খেয়ে নিয়েছে 22 GB, আর থাকে কয় জিবি, 10 GB মতো থাকে। তারপর যদি আমি ফেসবুক এগুলা সোশ্যাল মিডিয়া এগুলো লাগাই, তো ওইসব মিলিয়ে মোট থাকে 5 থেকে 4 GB মতো অ্যালাইভ থাকে বা খালি থাকে। তো আমি ভাগ্যটা দেখছেন, আমি ওই টাইমে গেম নামানোর পর আমার গেমের রিলোডই নেই না, ফ্রি ফায়ার। আমার ভাবতে অবাক হয়ে যায় ভাই, আমি কেমনে কেমনে করতাম। তো গেম নামাই, গেম তো হয় না, আমি ফ্রি ফায়ার বাদ দিয়ে দিই। তো আমার একটা বড় ভাই ছিল, নামটা আমি বলছি না, সে একটু টেকনিশিয়ান মতো, ফোন টোনের দিক থেকে অনেক অলসো, সে গেম খেলতো। তো সে বলে তোর এটা খেলা লাগবে না, তুই হচ্ছে লাইট, তখন পাবজি লাইট নতুন আছে, তো আমার নামাই দিছে, আমি খেলি। আর আমি সারাদিন গেম দেখি, ফ্রি ফায়ার খেলি অন্য ফোনে, বাট আমার ভালো লাগে না, এটা ডিলিট করে দিই। আস্তে আস্তে 1 থেকে 2 মাস যায়, যার পর আমি ক্লাস অফ ক্লান নামাই। ক্লাস অফ ক্লান অবশ্যই এখনো খেলি। ক্লাস অফ ক্লান খেলতে ভালো লাগে, আমার মামারা খেলতে একসময় আমি দেখতাম। তারপর থেকে ক্লাস অফ ক্লান খেলা হয়। দেন তো কিছুদিন পরে আমার মাথায় আসে ইউটিউব চ্যানেল খোলার কথা। আমি ইউটিউবে ভিডিও দেখি, বিটুবি, বিনেল,
টিভিলেন। আমি গেমের ভিডিও ছাড়বো না বলো? আমার গ্রামে একটা ইউটিউবার আছে, বড় ইউটিউবার, আমি নাম টাম বলছি না, মোটামুটি 500 থেকে 700 কে মতো সাবস্ক্রাইবার আছে। তো আমি বলি সে আমার ভাই হয়।